কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মাখলুকাতেরা, তোমরা একটা কথা ভালো করে কান ফেলে শুনে রাখো। এই পৃথিবীর মধ্যে আমি যতগুলি মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এই আয়াতে কারিমার মধ্যে তাপ বা শব্দ আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এই শব্দটা নাকেরা শব্দ ব্যবহার করে ছোট্ট থেকে ছোট্ট প্রাণী থেকে শুরু করে যত বড় বড় প্রাণী আছে সকল প্রাণী এটার মধ্যে দাব্বার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, শুধু মানব জাতি নয়, সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই কথা বলার পরে মুফাসসিরিনে কিরামগণ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে ছোট্ট একটি ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব যে উনি নিয়েছেন। একবার হযরত আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী গোত্রের কিছু লোক ইয়ামান থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা দিলেন। ইয়ামান গোত্রের কিছু লোক আবু মুসা আশআরী, আবু মালিক আশআরীর নেতৃত্বে কিছু লোক মদিনায় যখন হিজরত করে চলে আসলেন, তারা নিজের বাসার থেকে যেই পরিমাণ খাবার সাথে নিয়েছিলেন, ওই পরিমাণ খাবার মদিনায় আসার পরে খাবারগুলো শেষ হয়ে চলে গেল। সাথীদের সাথে পরামর্শ করা হলো, একজন সাথীকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠায়া দেওয়া হোক। যে ইয়ামান থেকে কিছু সাথী আসছে আপনার শহরের মধ্যে, আপনার সাহাবী বাসার থেকে যে সকল খাবার নিয়ে আসছিল সব খাবারগুলি শেষ হয়ে গেছে। আপনি ওই সাথীদের জন্য অতি দ্রুত একটু খাবার পাঠায়া দেন। একজন সাথীকে এ কথা বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠায়া দেওয়া হলো। এই লোকটি এক পর্যায়ে বিশ্বনবী দরবার পর্যন্ত পৌঁছায়া গেলেন। গিয়ে দেখলেন নবীজি মসজিদে নববীর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীমের যে তেলাওয়াত করতেছেন, ওই সময় নবীজির জবান থেকে এই আয়াতে কারিমা বাইর হয়ে গেছে, সুবহানাল্লাহ। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মাখলুকের রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ওই আয়াতে কারিমা ওই সময় নবীজি তেলাওয়াত করতেছিলেন। ওই লোকটি এসে দেখলেন যে নবীজি ওই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। এই ব্যক্তি বিশ্ব নবীকে খাবারের কথা বলেন নাই, উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব নিয়েছেন।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজেই ঘোষণা করেছেন, নবীর জবানে আমি কেবলমাত্র শুনলাম, সুতরাং আমি পয়গম্বরকে বলবো না আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব করে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, মানুষ বাদে সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব, খাবারের দায়িত্ব আল্লাহ যদি নেন, আর আমরা তো শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। শুধু শ্রেষ্ঠ নয়, আখিরি জামানার পয়গম্বরের আমরা হলো সাহাবী, আমাদেরকে আল্লাহ তাআলা কখনো না খায়া রাখবে না। অন্তরের মধ্যে ওই সাহাবী মনে মনে চিন্তা করে, নবীজির মুখের জবানে ওই আয়াতে কারিমা শোনার পরে নিজের দলের কাছে আবার ফিরে গেছেন। ফিরে যাওয়ার পরে দলের লোকদেরকে বলছে, আমি পয়গম্বরকে বলছি কিছুক্ষণ পরে তোমাদের জন্য পয়গম্বর খাবার পাঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কেমন তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপরে কেমন ভরসা ছিল, তাদের ঈমানের মধ্যে কেমন মজবুতি ছিল। এবার সত্যি তাই, কিছুক্ষণ পরে দেখা গেল দুইজন মানুষ বিশাল বড় একটা খাঞ্জা ভরে রুটি, আরেকটি বিশাল বড় একটা বাটি ভরে গোশতের ভুনা নিয়ে আসছেন। এই খাবারগুলো দুইজন মানুষ দিয়ে গেলেন। এই খাবারগুলো খেয়ে পরিতৃপ্তভাবে সকল ইয়ামেন গোত্রের সকল লোকেরা পরিতৃপ্তভাবে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে আমার কিছু খাবার বেঁচে গেল। ইয়ামেন গোত্রের সব লোকেরা পরামর্শ করলেন যে এখনো যেহেতু খাবারগুলি বেঁচে আছে, বাঁচছে, এই খাবারগুলি আমরা নষ্ট করব না, আবার নবীজির দরবারে পাঠায়া দিব। অন্য দুইজনের মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পাঠায়া দেওয়া হলো। নবীজির দরবারে গিয়ে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনি ইয়ামিন গোত্রের কিছু লোকদের জন্য যে খাবারগুলো আপনি পাঠাইছিলেন, সব খাবার আমরা খেয়ে শেষ করতে পারি নাই, কিছু খাবার বেঁচে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খাবারগুলো গ্রহণ করেন। পয়গম্বর হতভম্ব হয়ে গেলেন। নবীজি আমার ডাক দেয়া বলে, সাহাবী, আমি তো কোনো খাবার তোমাদের কাছে পাঠাই নাই, কে খাবার পাঠাইছে, কি হয়েছে, আসলে বিষয়টা ভেঙে বলো তো দেখি। ওই দুইজন সাহাবী ঘটনা সব খুলে বললেন। বলার পরে বলা হলো, আগে যেই সাহাবীকে পাঠানো হয়েছিল তাকে ডাকো। ওই ব্যক্তিকে যখন ডাকা হলো, ওই ব্যক্তির ফুল ঘটনা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আসলে আমার দলের গোত্রের লোকেরা আপনার কাছে খাবার চাওয়ার জন্য পাঠাইছিলেন, কিন্তু আমি এসে দেখলাম আপনি কোরআনুল কারীমের ওই আয়াতটুকু তেলাওয়াত করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন সারা পৃথিবীর সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ওই আয়াতটুকুর উপর ভরসা করে আমি ওই আয়াতটুকু নিয়েই আমি আমার দলের কাছে ফিরে গেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমার ঈমানের, তোমার তাওয়াক্কুল, এই ভরসা আল্লাহর উপর থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাতি খাবার তোমাদের জন্য পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ।